এখনো এমন কিছু হয়ে যায়নি বাংলাদেশে, মাত্র ২ মাস, বোধহয় ২.৫ মাস সরকারটা এসেছে। এবং কোন পরিস্থিতিতে লাস্ট ইলেকশনের মাত্র ২ মাস আগে তারেক রহমান ফিরলেন, এবং ফেরার আগেই উনি একটা কথা কিন্তু গণমাধ্যমকে বলেছেন, খুব সম্ভবত বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে ওনার ফিরে যাওয়াটা সম্পূর্ণভাবে ওনার উপর ডিপেন্ড করে না, এখানে আরো অনেকগুলো না, ফ্যাক্টর এটা উনি কাজ একটা করে। স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস স্ট্যাটাসে দিয়েছিলেন। যাই হোক, এটার পড়ার পরেও অনেকে যাদের মনে সন্দেহ আছে, হ্যাঁ, বিতর্ক করতে চাইলে অনেক রকম বিতর্ক করা যায়, বিতর্কের কোনো শেষ নেই। বিতর্ক সারাদিন সারা রাত, আজকে এই অনুষ্ঠানটা যদি ২৪ ঘন্টাও চালানো যায়, চালানো যাবে। কিন্তু আমাদের কথা যে আমাদেরকে তো একটা জায়গা থেকে শুরু করতে হবে এবং একটা জায়গার এইম করতে হবে, সেটা কি আমরা করছি কিনা। দেখেন, এই সংসদটা যেভাবে গঠিত হলো, যেভাবে নির্বাচনটা হলো, বহুল প্রতীক্ষিত, আল্লাহ আমাকে নির্বাচনে নেওয়ার সৌভাগ্য দিয়েছিলেন। তারও আগে ১ বছর আগে আবার বাংলাদেশে গিয়েছিলাম, ১৬ বছর পরে। স্যার তো জানেন না মনে হয়। আমরা ১৬ বছর বাংলাদেশে যেতে পারিনি। আমাদের বাবা-মা মারা গেছে, দাফন দিতে পারিনি। একটা আর্মি থেকে জায়গা পেয়েছিলাম, সেটাও আমাদের মহামান্য আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে ওটা বাতিল করে দেন, এবং সব ধরনের যা, যা করার করে। আমরা এর জন্য কোনো সহানুভূতি চাই না। কিন্তু যখন গেলাম, তখন বাংলাদেশে দেখলাম যে বাংলাদেশের গাছের পাতাও দেখি যে বিএনপি কে সাপোর্ট করে। আমি যেখানেই গেছি, প্রথমবার যখন গিয়েছি ইলেকশন না, ২৪ সালের ডিসেম্বরে, এবং অবাক বিষয়ে দেখলাম যে ইলেকশন যখনই হোক, খুব শিগগিরই যখনই হোক, ১ বছর ১.৫ বছর যাই হোক, বিএনপি ক্ষমতায় আসবে, এটা একটা প্রত্যাশিত। তাহলে কেন ওই সময় আমি বারবার বলেছিলাম, বিএনপির ভিতরে একটা নার্ভাসনেস লক্ষ্য করেছি আমি। আমি যেহেতু বিএনপির সাথে জড়িত, বিএনপির রাজনীতির সাথে জড়িত, ছাত্রদল করেছিলাম, সেই হিসেবে আমরা হৃদয় ধারণ করি, এবং আমার পত্রিকার সুবাদে আমি সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি, এবং জাতীয়তাবাদী আদর্শে। তখন আমি বারবার টক শোতে, নিজের লাইভে, পত্রিকায় দিয়েছি যে আমাদের মধ্যে নার্ভাসনেস কাজ করছে কেন, আমাদের নামে চাঁদাবাজ কথা আসবে কেন, ইত্যাদি ইত্যাদি। আমরা বারবার বলেছি যে আমরা তো ক্ষমতায় যাবই, তাহলে আমাদের মধ্যে তাড়াহুড়ো কেন? আমাদের প্রিপারেশন নিতে হবে, আমাদেরকে মন্ত্রিসভাটা রেডি করতে হবে, আমাদের এমপি কারা হবে তারা, আমরা ওগুলো কিন্তু আমি দেখিনি বাংলাদেশে। আমি গিয়ে প্রধান কার্যালয় থেকে শুরু করে সবার সাথে, অনেকের সাথে দেখা হয়েছে, দেখিনি। এই যে হোমওয়ার্ক না করা, এবং একটা হাওয়ার মধ্যে আমরা ছিলাম, এবং জুলাই নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা। দেখেন, কথাবার্তা বেশি বলা আর কম বলার যে একটা যে ইফেক্ট, গুড ইফেক্ট এবং ব্যাড ইফেক্ট, এটা তো আমরা দেখেছি। আমরা যদি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার তুলনা করি, কথা বলা, একজন অতিরিক্ত কথা বলতেন, যেটা দরকার না ওটাই বলতেন, কাজার মাথার এই টাইপের কথাবার্তা ওনার ছিল, নিম্ন শ্রেণীর কথাবার্তা বললেন, প্রাইম মিনিস্টারশিপ কথাবার্তা বলতেন না। আরেকজন কথা জরুরি ছাড়া, প্রয়োজন ছাড়া উনি কথা বলতেন না। উনি কোনোদিন, উনি মৃত্যু পর্যন্ত কোনোদিন শেখ হাসিনাকে নিয়ে একটা বাজে কথা বলেছেন কিনা, ব্যক্তিগত কথা বলেছেন কিনা, আমরা কেউ দেখিনি, শুনিনি, এবং আমরা জানতেও চাই না, এটা আমাদের শিক্ষা না। তাহলে আমরা কেন আজকে বিএনপির নেতারা কথাবার্তা উল্টাপাল্টা বলছে? যেটা আপনি অনুষ্ঠানে প্রথমে দিয়েছেন, এটাকে আমি পরে বলবো। আমি সালাউদ্দিন আহমেদকে নিয়ে কথা বলি। এখানে অনেক ধরনের পলিটিক্যাল রেটরিক, অনেক ধরনের কিন্তু পাবলিক পারসেপশন কাজ করছে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে প্রথম থেকে কিন্তু আমরা জানি উনি ভারতে ছিলেন, উনি আমার একই অঞ্চলের লোক, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। চট্টগ্রামে, যেহেতু আমি চট্টগ্রাম কলেজে পড়েছি, ওনাকে আমি চিনি, ভালো করে চিনি। উনি কেন আজকে এত গুরুত্ব পাচ্ছে? সবাই কিন্তু আমরা বলছি, কিন্তু এটার কিন্তু জবাব আমরা পাচ্ছি না। নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে। ইদানিং শুনলাম একজন বললেন, সেই রাশেদ প্রধান নাকি একজন নাকি বললেন যে ওনারা নাকি স্কাইপিতে নাকি যখন স্থায়ী কমিটির বা বিএনপির জোটের মিটিং হতো, সালাউদ্দিন আহমেদ নাকি ইন্ডিয়া থেকে সেখানে যুক্ত হতেন। আমি জিনিসটা জানতাম না। জানার পরে কষ্ট পেলাম, দুঃখ পেলাম যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের লুকোচুরি, এ ধরনের আন্ডার দ্য টেবল থাকবে কেন বিএনপির মতো দলে? আমি স্যারের সাথে এই ব্যাপারে একমত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ইমেজ, সেই ইমেজের উপরে কিন্তু এখনো বিএনপি টিকে আছে। এবং ৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার জয়ী হওয়ার পিছনে জিয়া রহমানের ইমেজ কাজ করেছে, আর কিচ্ছু না। যেহেতু এরশাদের ৯ বছর আমি চাকরিতে ছিলাম, ৪-৫ বছর, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া কিভাবে একা একা প্রেস ক্লাবের সামনে বসে থাকতেন। আমি নিজে দেখেছি ১৪-১৫ জন নিয়ে উনি ওখানে অবস্থান ধর্মঘট করছেন। খুব সম্ভব ৮৪-৮৫ সালের সময়, এরশাদের আমলে, পিক আমলে। অথচ কিন্তু বিএনপির বড় বড় নেতারা কিন্তু সব লাইন ধরে এরশাদের মন্ত্রী হয়েছে। মওদুদ আহমেদ, আব্দুল মতিন চৌধুরী, মোর্শেদ খান, সবাই মন্ত্রী হয়েছে, কেউ থাকেনি, চলে গেছে। আবার যখন ৯০ সালের পরবর্তীতে নির্বাচনে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, উনি আবার তাদেরকে ক্ষমা করে এই বিমানগুলোকে আবার নিলেন। একইভাবে কিন্তু ২০০১ সালে আবার সেম জিনিস হলো।
বিএনপি তাদেরকে আবার গ্রহণ করলো, যারা বেইমানি করে তাদেরকে আবার নেয়। এবং এরা কিন্তু আমাদের জন্য বিপদের কারণ হয় বারবার। গত 17 বছরের 16 বছরের বিএনপির আন্দোলনের ব্যর্থ হওয়ার পিছনে কারা কারা আছে এটা কিন্তু আমরা সবাই জানি। আমি বহুবার আপার এই শোতে 19, 20, 21, 22, 23 বলেছি, বারবার বলেছি যে এই কারণে আন্দোলন হচ্ছে না। এবং জামাত ইসলামী সহ যে জোটটা ছিল, পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনেছেন যে একটা আন্দোলনের পরে, সফল হওয়ার পরে সেই জোট তার আগে ভেঙে যায়, ভেঙে দেওয়া হয়? এই সংসদ তো আপা আমি মনে করি বাংলাদেশে কেন পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশের মধ্যে সবচেয়ে আইডিয়াল এবং ভালো পরিবেশের সংসদ। আমরাই তো বিএনপি আর জামাত, বিএনপি বিরোধী দল, জামাত বিরোধী দলের বিএনপি সরকারে এর চেয়ে এরকম ফেভারেবল উইন উইন সিচুয়েশন ইতিহাসে কোথাও আছে কিনা স্যার আমাকে জানাবেন আপনি। আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে সমস্যা কোথায়? কোথা থেকে আপনি আওয়ামী বয়ান দিয়ে ফজলুর রহমানদের মতো মুজিব বাহিনীর লোককে এনে তাকে নমিনেশন দিয়ে, বহিষ্কৃত অবস্থায় নমিনেশন দিয়ে তাকে এনে এখানে বয়ান দেওয়া হচ্ছেন? যে আন্দোলন পার্থ 19 সালে জোট থেকে বেরিয়ে গেছে, সে নাকি জোটে আর থাকতে চায় না, কারণ তাকে সিগন্যাল দেওয়া হয়েছে শ্বশুর পক্ষ থেকে, তার তো মামা ফুফু সব তো মুজিব পরিবার, সে চলে গেছে। অথচ সেই আন্দোলন পার্থ কিন্তু 2021, 2022, 23-এ দেখলাম লন্ডনে উনি তারেক রহমানের সাথে হাঁটাহাঁটি করছেন, বাগানে চা খাচ্ছেন। আপনি তো আপা 12-13 বছর ধরে, 15 বছর ধরে লন্ডনে থাকেন, আপনি তারেক রহমানের সাথে দেখা করতে পেরেছেন কোনোদিনও? জীবনে কোনোদিন দেখা করতে পেরেছেন? পারেননি। আমরা পেরেছি? পারেনি। অথচ আন্দোলন পার্থ শেখ পরিবারের আত্মীয়। অনেক পোর খাওয়া নেতারা এসেও দেখা করতে পারে নাই, মানে পারবেন না। এবং অনেক জায়গাতে টাকা পয়সার লেনদেন আমরা শুনেছি। ঠিক আছে, এদেরকে কেন লাগবে? এরা কি ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে দেয় নাকি শেখ পরিবারের রিপ্রেজেন্টেটিভ? কেন ববি হাজ্জাজকে মন্ত্রিত্ব হয়? মুসা বিন শমসের শেখ হাসিনার আত্মীয়, তার অন্যতম ডোনার, তার ছেলে, তাকে আপনি মন্ত্রী বানান, তাকে আপনি এমপি বানান। তাহলে এটা কোন বিএনপি? আমি জানতে চাই ব্যক্তিগতভাবে। আমার মনে হয় জামাত আর বিএনপি যদি একসাথে ঐক্যবদ্ধভাবে দেশটা না চালায় তাহলে আবার ঘোর অমানিসা আসবে। যে অন্ধকার, যে সাইদি সাহেব বলেছিলেন না, অমানিসা আসবে, অন্ধকার কাটবে না। ইতিহাসের সবচেয়ে ব্যাড এলিমেন্ট ইতিহাস থেকে কেউ আমরা শিক্ষা নেই না, এটাই সবচেয়ে বড় শিক্ষা। কেন আমরা উই ডোন্ট লার্ন ফ্রম হিস্ট্রি? কেন আমাদেরকে আজকে দেখেন, আজকে একটা দুঃখজনক, আপনার অনুষ্ঠানে দেননি, আমি এটার বক্তৃতাটা শুনছিলাম, আমি নিউজ করছিলাম একটু আগে আমার পত্রিকায়, আমি দেখে আমার খুব কষ্ট লেগেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে, পরীক্ষিত রয়ের একজন গুজরাটি, জন্মগতভাবে তার গুজরাটি, তাকে আপনি প্রধান এখনো পর্যন্ত রাষ্ট্রপতি রেখেছেন, তাকে নিয়ে আপনি ডিসিদের অনুষ্ঠানে গেলেন, কি বোঝাচ্ছেন আপনি? বাংলাদেশের তো আপনি ওই ঢাকা সিটি কর্পোরেশনের সুইপার পর্যন্ত বদল করে ফেলেছেন ভাই। সিটি কর্পোরেশনের টয়লেটে যে সুইপার, তাকেও বদল করেছেন, তুই আওয়ামী লীগের লোক, আপনি আপনাদের লোক দিয়েছেন। তাহলে এই রাষ্ট্রপতিটাকে কেন পরিবর্তন করা যাচ্ছে না? কেন? আমাকে এটা খুব জানতে চাই আমি। কি আছে এটার ভিতরে, মর্যাদাটা কি? তাহলে যেটা পাবলিক জানে, আমরা আর বলি যে সে রয়্যাল লোক, তাকে রাখতে হবে। কেন রাখতে হবে তাকে? এখন তো 1.5 মাস 2 মাস হয়ে গেছে, আপনি একজন রাষ্ট্রপতি আপনাদের পক্ষ থেকে দেন, যাকে ইচ্ছা তাকে দেন, নট হিম, বিকজ তার ব্যাপারে অনেক রিজার্ভেশন আছে। এই লোক বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলাগুলোকে সে এক্সপিডিয়েট করেছে, দুর্নীতি নিবারণ কমিশনের হি ওয়াজ এন টপ অফিসার। কেন তাকে রাখা হলো? ইসলামী ব্যাংক ধ্বংসের পিছনে এই লোক দায়ী, সে ওখানের মধ্যে ভাইস চেয়ারম্যান ছিল বোধহয়, খুব সম্ভব। তাহলে আপনি তাকে রেখে আপনি একইভাবে আমাদেরকে বলতে বলছেন মহামান্য রাষ্ট্রপতি, তাকে আমাদের বলতে হবে, এবং তার বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহী হবে, 72-এর সংবিধান। হোয়াট ইজ দিস? আমি উইথ অল রেসপেক্ট টু আমাদের বড় বড় নেতারা, যে আপনারা একটা কথা কিন্তু আপনারা কিন্তু বলছেন না, তারেক রহমান কিন্তু এটা বোঝা উচিত যে দিন শেষে ইউ উইল বি এফেক্টেড। দিন শেষে আপনার মাই কিন্তু মারা গেছে নির্যাতিত হয়ে বিষ প্রয়োগে, আপনার ভাই কিন্তু মারা গেছে বিষ প্রয়োগে, তাহলে আপনার বাবা মারা গেছে গুলি খেয়ে, আপনি কিন্তু হবেন টার্গেট। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, আই এম সরি। এখানের মধ্যে জিয়া পরিবার বলেন, আপনি বলেন, আর কিন্তু কেউ এফেক্টেড হয় না। সবার ব্যবসা বাণিজ্য, জেলখানায় থেকে 1700 কোটি টাকা ঋণ নিয়ে সে ঋণ খেলাপি হয়। আপনি কি মনে করেন এদের সাথে হাসিনার যোগাযোগ ছিল না? এখন যিনি মন্ত্রী হয়েছেন, উনি মন্ত্রিত্ব জানি না, সিলেটের মুক্তাদি চৌধুরী, তার নাকি 832 কোটি টাকা ঋণ খেলাপি ভাই, শেখ হাসিনার আমলে। আর আমরা দেশে যেতে পারি না, বাপ মার দাফন দিতে পারি না।
আর আমরা হলাম বিএনপির কর্মী, আর ওনারা ছিলেন বিএনপির নেতা, আজকে তারা এমপি মিনিস্টার। এই জিনিসটাকে ক্লিয়ার করা উচিত। দল হিসাবে আমি বিএনপির ব্যাপারে এখনো আশাবাদী। আমি তারেক রহমানের সাথে এখনো আমি পূর্ণ সমর্থন করতে চাই, বিশ্বাস করতে চাই উনি নতুন কিছু করতে চান। কিন্তু ওনার আশেপাশে যারা আছে, যারা ওনার স্ক্রিপ্ট লিখে দেয়, যারা ওনাকে গুপ্ত কথা বলতে বলে, তাদের ব্যাপারে যদি হুঁশিয়ার না হন এখনো, তাহলে আপনি ওনাকে কিন্তু রেসপন্সিবল হতে হবে প্রত্যেকটা জিনিসে। অন্য কেউ কিন্তু এখানে লাভ হবে না। উনি রেসপন্সিবল। সালাউদ্দিন আহমেদ কিছু বললো উনি রেসপন্সিবল, উনি কিছু না বললেও রেসপন্সিবল, উনি টেবিল না চাপড়ালেও রেসপন্সিবল, চাপড়ালেও রেসপন্সিবল। আজকে যারা ওনার জুতা ধরার জন্য 4-5 জন এগিয়ে যায় শাহজালাল রহমতুল্লাহ মাজারের ভিতরে, তাদের থেকে দূরে থাকতে হবে ওনাকে। চাটুকার আমরা চাই না, সংসদে আমরা কোনো গান কবিতা চাই না। আমরা বেগম খালেদা জিয়া যেরকম ভাবে আপোষহীন ভাবে দেশ চালিয়েছেন এবং জামাতকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন, সেটার থেকে যদি সরে যান, ভবিষ্যতে যখন বিপদ হবে কাউকে পাবেন না সাথে। এগুলা রাতারাতি জিয়া কোড যেমন পরে ফেলেছে, রাতারাতি আবার মুজিব কোড কিন্তু সব ভাস করা আছে, বিভিন্ন কালারের মুজিব কোড কিন্তু আবার পড়বে। এটা যেন না হয় আমি আপনার মাধ্যমে আপা এইটা আবেদন জানিয়ে গেলাম জনগণের কাছে, সবাই যেন এই ব্যাপারে সচেষ্ট থাকে। ধন্যবাদ।